অন্ধ পাহারা, নিঃশব্দ মুক্তি, একটি ব্যঙ্গগল্প। নগরীর এক কেন্দ্রীয় জেলখানা। কয়েক বছর ধরেই জেল কর্তৃপক্ষ নানা অভিযোগের মুখে পড়েছে। কয়েদিরা পালিয়ে যাচ্ছে, নিরাপত্তা দুর্বল, পাহারাদারদের চোখ ফাঁকি দেওয়া যেন একটা রীতিতে পরিণত হয়েছে। তাই এবার তারা আনল নতুন প্রযুক্তি। পুলিশের কুকুরের বদলে এবার ব্যবহার হবে বায়ো ইন্টেলিজেন্ট বার্ড অ্যান্ড বিশেষ প্রশিক্ষিত উট পাখি, যা সুনিপুণ শ্রবণ শক্তি নাকি মাটির নিচের অল্প কাঁপুনিও টের পায়। চোখে একটি কালো আবরণ, কারণ বোঝানো হয়েছে ফোকাস বাড়ানোর জন্য দৃষ্টিকে সীমানার মধ্যে রাখতে হয়। পুলিশের উচ্চপদস্থ কর্তারাও আশ্বস্ত। দুই দুঁদে অফিসার প্রতিদিন পাহারা দেন সেই পাখিকে নিয়ে, যেন এটি কোনো স্পেশাল ফোর্সের সদস্য। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। মাটির নিচে সেই পাখিটির পায়ের ঠিক নিচেই দুই কয়েদি দিনের পর দিন ঘুরে চলেছে সুড়ঙ্গ, ধৈর্য আর নীরবতার সঙ্গে। একজন খোঁড়ে, অন্যজন সজাগ চোখে উপরের শব্দ শুনে বোঝার চেষ্টা করে পাখিটা কেমন প্রতিক্রিয়া দিচ্ছে। তারা আবিষ্কার করেছে পাখিটির চোখ ঢাকা, সে কিছুই দেখে না। তার কানেও যেন কোনো তীক্ষ্ণতা নেই। তারা এখন নিশ্চিত উপরের পাহারাদার শুধু নামেই পাহারাদার। মাঝে মাঝে এক ছোট্ট পাখি মাটির ফাটল দিয়ে এসে খবর দিয়ে যায়, সব ঠিক, উপরেরা ঘুমিয়ে। সেই ছোট্ট পাখিটি তাদের আন্ডারগ্রাউন্ড মেসেঞ্জার। এভাবে চলল দিন, সপ্তাহ, মাস। পুলিশেরা তখন রিপোর্ট লিখছে উন্নত প্রযুক্তির জন্য পালানোর হার শূন্যের কোঠায় এসেছে। উট পাখিটি প্রতিদিন দাঁড়িয়ে থাকে চোখ বন্ধ করে। তার কাঁধে ডিজিটাল ব্যাজ, সিকিউরিটি স্মার্ট সিস্টেম, ফিউচার অফ সার্ভেলেন্স। অবশেষে একদিন কয়েদিরা সুড়ঙ্গ শেষ করল। তারা উঠে গেল জেলের প্রাচীরের ওপারে। যখন পুলিশ বুঝল বন্দিরা নেই, তখনও সেই উট পাখি দাঁড়িয়েছিল ঠাঁই, মাথা নিচু, চোখ ঢাকা, নীরব পাহারাদার হয়ে। এই গল্পটি আমাদের বাস্তবতাকেই ব্যঙ্গ করে, যেখানে অন্ধ প্রযুক্তি বা নামমাত্র উন্নয়ন দিয়ে আমরা নিরাপত্তা নিশ্চিত ভাবি, যেখানে উপরের কর্মকর্তারা ফাইলের রিপোর্ট দেখে সব ঠিক বলে ধরে নেয়, আর নিচে নিঃশব্দে গড়ে ওঠে পরিবর্তন, মুক্তির পথ। এই গল্প শুধু জেলখানার নয়, এটি অফিস, সমাজ, রাজনীতি, এমনকি শিক্ষা ব্যবস্থার প্রতীক হতে পারে। উপরে চোখ ঢাকা পাহারাদার, নিচে বুদ্ধি আর ধৈর্যের সমন্বয়ে তৈরি পালানোর পথ।